এখানে যে আছে না যে আর্মি গেট, ওটাকে কি गेट बोले? এটা 2 नंबर गेट है ना आप लोग का। রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। আবার আপনাদের জানিয়ে রাখি, রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। ডুয়ার্সের বিন্নাগুড়ি, বানারহাট সহ গয়েরকাটা একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বিন্নাগুড়ি, SM কলোনি সহ হাতিনালা এমনকি একাধিক গ্রামে ঢুকে পড়েছে জল। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দেখছেন রীতিমতো জলের নিচে চলে গিয়েছে বাড়িঘর, অর্থাৎ চরম সংকট সাধারণ মানুষের। এক ভয়াবহ সংকটের মুখোমুখি ডুয়ার্সের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। শারদোৎসবের মতো বড় একটি উৎসব চলে যাওয়ার পর এই বৃষ্টিপাত এবং এই জলমগ্নতা এক ভয়াবহ বিপদে ফেলেছে সাধারণ মানুষকে। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ, কোথাও হাঁটু জল, কোথাও গলা জল, আবার কোথাও বসবাসের অযোগ্য হয়ে উঠেছে নিজের বাসভূমি, কারণ ঘরে ঢুকেছে জল। এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন সাধারণ মানুষেরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন তারা। এক ভয়াবহ সংকট গোটা উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়লে আরো ভয়াবহ সংকটের মুখোমুখি পড়তে হবে উত্তরবঙ্গের মানুষকে। পূর্বাভাস কিন্তু এটাই বলছে। আমরা ঘুমাতে পারিনি। এই যে সকাল 3টা-4টা নাগাদ এখানে জল ওঠা শুরু হয়ে গেছে, আর 6টা বাজতে বাজতে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর আমাদের এরিয়ায় মনে করো যে নেতাজি পাড়া, SM কলোনি, বস্তি লাইন প্লাস স্টেশন পাড়া, টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়ে গেছে। ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক বুক করে জল। এই জলটা কোথা থেকে আসতেছে? এটা স্যার, এটা আমার আইডিয়া কি হাতিনালা দিয়ে আসে না? হাতিনালা জলটা, হাতিনালা জলটা ঢুকে গেছে আবার। এখন মানুষ কি করতেছে সবাই? ঘরে ঘরে আছে। আমরা কিছু কিছু লোককে বাইর করছি, কিছু লোককে এখন বাইর করতে পারি নাই। টিম আসতেছে, NDRF এর টিম আসতেছে। ওনার সঙ্গে আমরা কাজ করবো একসঙ্গে। মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়ি? বাড়িতে মনে করে কোমর পার হয়েছে, 1 কোমর পার করা আছে। কোন কোন ঘরে 1 বুক আছে। চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে। স্টেশন রাস্তা দেখতেছে লোক। কিছু কিছু লোককে আমরা স্টেশনে শিফটিং করে দিয়েছি, আর কিছু লোক এখনো ঘরের ভিতরে পড়ে আছে। আপনার নাম? মোহাম্মদ আমজাদ আলী। আপনার বাড়ি? নেতাজি।